ফার্স্ট 2 ইয়ার্সে কোনো অ্যানুয়াল ফি দিতে হয় না কার্ডে। এবং আমরা কার্ড যারা ইউজ করি আমরা কিন্তু জানি মার্কেটে এটা কি ধরনের ডিস্টিংটিভনেস, বিকজ আমি নিজেও পার্সোনাল লেভেলে আরও 2-3টা ব্যাংকের কার্ড ক্যারি করি, কিন্তু আমি জানি ওইখানে কার্ডের অ্যানুয়াল ফিটা ওরা কতদিন ফ্রি দেয়। ইউজুয়ালি দেখা যায় যে 1 বছর ফ্রি দেয়, অথবা কিছু ক্রাইটেরিয়ার পরে আপনি ওয়েভ পেতে পারেন, কিন্তু মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট 2 ইয়ার্স কিন্তু আপনাকে ফ্রি কার্ড ডেলিভারি দেয়। আপনি যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন, সেভিংস, কারেন্ট, এসএনডি, হোয়াট এভার অ্যাকাউন্ট আপনি খুললেন, আপনি কিন্তু সাথে সাথে ইউ আর এলিজিবল টু গেট অ্যান ডেবিট কার্ড, এবং এই ডেবিট কার্ডটা আপনি সবসময় ইউজ করতে পারছেন 24/7। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ইটস এ ক্রেডিট ডিসিশন, সো আপনাকে কিছু ক্রাইটেরিয়া মিট করার পরই এলিজিবিলিটি আছে, ওইটার পরপরই আপনি ইউ ক্যান অ্যাভেল দ্য ক্রেডিট কার্ড পোর্টফোলিও। আমাদের ইচ্ছা হচ্ছে নেক্সট 2-3 ইয়ার্সে মিড মার্কেটে চলে যাওয়া এবং নেক্সট 5 ইয়ার্সের মধ্যে টপ টিয়ারের সাথে কম্পিটিশনে চলে আসা। দিস ইজ হোয়াট ইজ আওয়ার টার্গেট উইথ দ্য কার্ড পোর্টফোলিও। বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকে আমরা যেটা করছি, আমরা 3 ধরনের কার্ড ডিল করছি। একটা হচ্ছে গিয়ে ডেবিট কার্ড, একটা ক্রেডিট কার্ড, আর একটা প্রিপেড কার্ড। এই 3টা কার্ডের পোর্টফোলিও আমরা ম্যানেজ করছি। 5 লাখ কাস্টমার আমাদের কার্ড ব্যবহার করছে। ডেবিট কার্ড পোর্টফোলিওতে 80% কাস্টমার্স হুইচ ইজ নিয়ার 4 লাখ, আর ক্রেডিট কার্ডে নিয়ার 1 লাখ হুইচ ইজ 20%। এরকম একটা পোর্টফোলিও আমরা হ্যান্ডেল করছি। আমাদের প্রিপেড কার্ডটার ফোকাসটা একটু ডিফারেন্ট, তো প্রিপেড কার্ডটা আমরা ধরেন এখনো উইদিন 10,000-এর মতো হ্যান্ডেল করছি। আমাদের জন্য মাস্টার কার্ড আর ভিসা কার্ড আপনি দুইটাই বলতে পারেন ইকুয়ালি আমরা ভ্যালু করছি, বিকজ দুইটাই আমাদের কাছে জনপ্রিয়। আমি নিজেও অ্যাজ আ কাস্টমার হিসাবে আমি 2টা কার্ডই ক্যারি করি আমার ওয়ালেটে, তো আমাদের ভিউতে আমাদের কাস্টমার সেগমেন্টে 2টা কার্ডই জনপ্রিয় হয়ে আছে। আমরা অনেকগুলি কর্পোরেট হাউসের সাথে কাজ করছি, যেটা আমরা আমাদের কো ব্র্যান্ডিং কার্ড হিসাবে মার্কেটে নিয়ে আসবো। আপনি দেখবেন আমাদের জানুয়ারি অনওয়ার্ড 2026-এ আমাদের হয়তো এভরি মান্থই একটা কোনো প্রোডাক্ট লঞ্চিং থাকবে ফর কো ব্র্যান্ডিং কার্ডে। আপনি যদি আমাদের কোনো একটা কাস্টমার অনবোর্ডে আসেন, আপনি যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন, সেভিংস, কারেন্ট, এসএনডি, হোয়াট এভার অ্যাকাউন্ট আপনি খুললেন, আপনি কিন্তু সাথে সাথে ইউ আর এলিজিবল টু গেট অ্যান ডেবিট কার্ড, এবং এই ডেবিট কার্ডটা আপনি সবসময় ইউজ করতে পারছেন 24/7। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ইটস এ ক্রেডিট ডিসিশন, সো আপনাকে কিছু ক্রাইটেরিয়া মিট করার পরই এলিজিবিলিটি আছে, ওইটার পরপরই আপনি ইউ ক্যান অ্যাভেল দ্য ক্রেডিট কার্ড পোর্টফোলিও, যে একটা 6 মান্থস স্টেটমেন্ট, কেওয়াইসি, ইটিন, IT10B, দিজ আর দ্য বেসিক ডকুমেন্ট। মানে এমন কোনো এক্সেপশনাল কোনো ডকুমেন্ট আমরা নেই না। শুধু আমরা যেটা করি CIB-তে ওনার ডেপ্থ বার্ডেন রেশিওটা আমরা একটু ডেপথে গিয়ে অ্যানালাইসিস করি, যে একটা কাস্টমার 5 or 6 কার্ড ক্যারি করছে, ওয়েদার তার ইনকামটা ওটা সাপোর্ট করছে কিনা, ওনার ক্যাশ ফ্লো সাপোর্ট করে কিনা ওই কার্ডগুলো ক্যারি করাটা, এই জিনিসটা আমরা দেখি, ওভারডিউটা দেখি। দিজ আর দ্য বেসিক থিংস উই টেক ইনটু কনসিডারেশন হোয়াইল উই অ্যাপ্রুভ আ ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, ট্রেড লাইসেন্সটা একটা আলাদা করে ইস্যু আসে, যে ট্রেড লাইসেন্সটা নিতে হবে। আর লিমিটেড লায়াবিলিটি কোম্পানির যদি কোনো ডিরেক্টররা নেয়, ওনার বা বোর্ড রেজলিউশন অ্যান্ড মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেল, এগুলি তো বেসিক ডকুমেন্ট, যে ওনার শেয়ার হোল্ডিং কতটুকু, ওনার নেটওয়ার্ক কীরকম হবে, ওগুলো তো আমরা একটু দেখে নেই বিজনেসম্যানের ক্ষেত্রে। প্রিপেড কার্ডের ক্ষেত্রে ইট ইজ ভেরি ইজি অ্যাক্সেস, আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে তো ইউ উইল রান দিস কার্ড, সো আপনি সাথে সাথে এই কার্ডটা অ্যাভেল করতে পারেন। বেশ ভালো একটা গ্রোথ হয়েছে, বিকজ আমরা কার্ডটাকে রিভ্যাম্পও করেছি, অ্যান্ড টু ডু দিস আমাদের যেই অ্যাকশন প্ল্যানগুলো করতে হয়েছে, উই হ্যাভ ডান ইট ওয়েল। কারণ আমি আপনাকে কিছু স্ট্যাটিস্টিক্স দিব, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন নাম্বার অফ কার্ড আপনি যদি বলেন, আমাদের 2021-এ যে নাম্বার অফ কার্ড ছিল ওইটা 56% গ্রো করে গেছে 2025-এ এসে। তারপর ধরেন নাম্বার অফ ডেবিট কার্ডে যদি আসেন, সেটাও ওভার দ্য ইয়ার 33% গ্রো করে গেছে। তারপরে ধরেন প্রিপেড কার্ড আমাদের গ্রো করেছে 161%, টোটাল কার্ড হোল্ডার আমাদের গ্রো করেছে 35%, আর আমাদের অ্যাডভান্স পোর্টফোলিও গ্রো করে গেছে 83%। সো দিজ আর দ্য নাম্বার দিয়ে আমি আপনাকে প্রুভ করতে পারি যে আমাদের ক্রেডিট কার্ড পোর্টফোলিওর গ্রোথটা হিমঙ্গাস হয়েছে। কার্ডের যেই বিজনেসটা করছি সেটাতে আমাদের একটা স্পেসিফিক ডিভিশন হ্যান্ডেল করছে, হেডেড বাই ওয়ান অফ দ্য কার্ড ডিভিশন হেড,
অ্যান্ড ওদের নলেজ লেভেলটা হচ্ছে গিয়ে ইন পিয়ার গ্রুপ উইথ ওয়াইজ ইজ ভেরি কম্পিটিটিভ বিকজ দে আর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ইন দিস লাইন। নাম্বার 2, ওরা যেটা করে যে পিয়ার গ্রুপ আর গ্লোবাল মার্কেটে যেভাবে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউগুলা মনিটর করা হয়, দে ডু ইট অন রেগুলার বেসিস। অ্যান্ড র্যান্ডমলি ওরা আরেকটা যেটা করে, ওরা লার্জ কাস্টমারের যেই ট্রানজেকশনগুলো হয় ওইটা ট্রানজেকশন মনিটরিং করে অন ডে টু ডে বেসিসে। সো এনি ডেভিয়েশন of this card transaction, they immediately red flags raise করে ওটা আবার রিভিউতে নিয়ে যায়। So these are the way they do the security analysis and security control of the credit card. গ্রাহকদের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে এখন তো গ্লোবাল মার্কেটে সিকিউরিটি ইজ অ্যান কনসার্ন, বিকজ যত এআই রিলেটেড আমাদের অ্যাক্টিভিটিস বাড়বে তত কিন্তু আমাদের সিকিউরিটি প্রোটেকশনটা ইমপ্রুভ করতে হবে। আপনি যদি এখন 10 লেভেল অফ বিজনেসে থাকেন, আপনার কিন্তু 12 to 15 লেভেল অফ সিকিউরিটি প্রোটেকশনে থাকতে হবে। সো দিজ আর দ্য থিংস, আমরাও কিন্তু ইন লাইন উইথ দ্যাট, মার্কেন্টাইল ব্যাংক উই আর গোয়িং উইথ দ্যাট লাইন। আমরা একটা 24 আওয়ার্স সার্ভিস রাখি, যেটা আমাদের একটা কল সেন্টার আছে, এবং anything happens for any customer, not only card, they immediately can make a call and can immediately block the card or account. চেক বইও হারিয়ে যেতে পারে, কার্ডও হারিয়ে যেতে পারে, হোয়াট এভার, আর তার রিলেশনশিপ ম্যানেজারকেও সে কমিউনিকেট করতে পারে টু টেক অ্যান অ্যাকশন এগেনস্ট দ্যাট পার্টিকুলার কার্ড হারিয়ে গেল বা চেক বই হারিয়ে গেল, হোয়াট এভার, অর সে কোনো একটা আনইউজুয়াল ট্রানজেকশন দেখলো তার অ্যাকাউন্টে বা কার্ডে, সে কিন্তু ইমিডিয়েটলি ওটা রেইজ করতে পারে। রেইজ করলে আমরাও আমাদের কমপ্লেন টিমে নিয়ে যাই, দ্য কমপ্লেন টিম থেকে রিসার্চ টিমে যায়, তারপরে সলিউশন টিমে যায়। সো this is the way we control this sort of fraudulent activities of customer end এ যদি কখনো হয় আমরা এইভাবে প্রোটেক্ট করি। যদি কার্ড হারিয়ে যায় এবং লস্ট অ্যান্ড স্টোলেন কার্ড যদি রিপ্লেসমেন্ট হয়, এটার ক্ষেত্রে তো ধরেন আমার ওনাকে ক্রেডিট জাজমেন্ট বা কোনো কিছুতে লাগে না, এটা জাস্ট প্রিন্ট করতে আমার যেই আওয়ারটা লাগে পসিবল ইন আ ডেও দেওয়া যেতে পারে। মার্কেন্টাইল ব্যাংকের যেটা সবচেয়ে ডিস্টিংটিভ মানে ফিচার, যেটা আমার মনে হয় এটা সবারও জানাও উচিত, সেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু ফার্স্ট 2 ইয়ার্সে কোনো অ্যানুয়াল ফি দিতে হয় না কার্ডে। এবং আমরা কার্ড যারা ইউজ করি আমরা কিন্তু জানি মার্কেটে এটা কি ধরনের ডিস্টিংটিভনেস, বিকজ আমি নিজেও পার্সোনাল লেভেলে আরও 2-3টা ব্যাংকের কার্ড ক্যারি করি, কিন্তু আমি জানি ওইখানে কার্ডের অ্যানুয়াল ফিটা ওরা কতদিন ফ্রি দেয়। ইউজুয়ালি দেখা যায় যে 1 বছর ফ্রি দেয়, অথবা কিছু ক্রাইটেরিয়ার পরে আপনি ওয়েভ পেতে পারেন, কিন্তু মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট 2 ইয়ার্স কিন্তু আপনাকে ফ্রি কার্ড ডেলিভারি দেয়, এবং আপনি এই কার্ডটা কিন্তু 2 ইয়ার্স পর্যন্ত ইউ এনজয় উইদাউট এনি চার্জেস। অ্যান্ড তারপরে তো আপনি কমন পিয়ার গ্রুপের মতো অন্যান্যরাও যেরকম ফিচার্স দিয়ে আপনাকে সার্ভিস দেয় ওইটা পেতে পারেন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সফার করতে হলে, মানে কার্ডের যদি আপনার একটা লিমিট থাকে, আপনি অ্যাকাউন্টে ট্রান্সফার নিতে চান, ওইটাও কিন্তু আমি বলবো যে এটাও আমাদের একটা কম্পিটিটিভনেস। আপনার আমাদের কাস্টমার যারা না, ইউ ক্যান চেক দ্যাট যে এই চার্জেসটা কম্পেয়ার টু মার্কেট ইজ ভেরি লো, ইজ রক বটম রাদার। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গিয়ে কার্ডে তো কিছু মার্কেট লিডার আছে, যে মার্কেট লিডার মানে আমাদের লোকাল কর্পোরেট বলেন, মাল্টিন্যাশনাল বলেন, তো সবার পোর্টফোলিও মিলে তো কয়েকজন তো দে হ্যাভ অলরেডি ইন দ্য টপ টিয়ার মার্কেট গ্রুপ। আমাদের ইচ্ছা হচ্ছে নেক্সট 2-3 ইয়ার্সে মিড মার্কেটে চলে যাওয়া এবং নেক্সট 5 ইয়ার্সের মধ্যে টপ টিয়ারের সাথে কম্পিটিশনে চলে আসা। দিস ইজ হোয়াট ইজ আওয়ার টার্গেট উইথ দ্য কার্ড পোর্টফোলিও। আমাদের যেমন বাংলাদেশের সবচেয়ে অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আর আমাদের ডেমোগ্রাফিক নাম্বারটা সেটা যদি বলি, আমাদের তো 18 crore বেশি লোক সংখ্যা। এই লোক সংখ্যাকে যদি আমি টার্গেট করি যারা এলিজেবল 18 ইয়ার্স প্লাস, তো আমাদের কিন্তু কিছু অ্যাকশন প্ল্যানে যেতে হবে। আপনি যদি আমাদের গভর্নমেন্টের সাইড দিয়ে অথবা আমাদের বাংলাদেশ ব্যাংকের পয়েন্ট অফ ভিউতেও দেখেন, ওনারা কিন্তু এখন অ্যাক্সেস টু ফাইন্যান্সটাকে বেশি টার্গেট করছে। ইভেন রেমিটেন্সও যখন আসে, সেই মার্জিনাল পার্সেন্টটা যেন রেমিটেন্সটা ঠিক মতো পায়, এটার কিন্তু একটা ইজি অ্যাক্সেস হচ্ছে এই কার্ড বিজনেস। আপনি কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের যে প্রেজেন্ট গভর্নর, ওনার যদি রিসেন্ট কিছু রিভিউ দেখেন, উনি কিন্তু ওই লেভেলে কার্ডটাকে নিতে চাচ্ছে, কারণ উনি সেই মার্জিনাল লোকটার হাতে কার্ডটা তুলে দিলে তার কিন্তু লাইফ স্টাইলে অনেক বেটার পজিশন চলে আসবে। তার ধরেন বাংলাদেশের যেই জিনিসগুলো আছে যে মানুষকে একটু ম্যানিপুলেট করা হয় অনেক কিছু দিয়ে, এই জিনিসটা কমানোর জন্য কিন্তু যার কার্ড সে ব্যবহার করলে সে কিন্তু ভালোভাবে আরো ডেপথে চলে যেতে পারবে, তার মানে নিজস্ব হ্যাপিনেস আসবে এখানে। তো যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক সবাই চাচ্ছে যে কার্ডের অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড অ্যাক্সেস টু ইউসেজ বাড়াতে, সো ইন লাইন উইথ দ্যাট আমরাও কিন্তু চাচ্ছি এই বিজনেসটাকে আরো মানে প্রমোট করে ওই লেভেল পর্যন্ত নিয়ে যেতে।
মার্কেন্টাইল ব্যাংক যেটা করছে যে আমাদের কিন্তু কাস্টমারের ইন্টিগ্রিটি তো ইজ দ্য মেইন থিং, মানে আমাদের কাছে একজন আসে কেন ডিপেন্ডেবিলিটির জন্য। তো আমরাও ইন লাইন উইথ আওয়ার কার্ড বিজনেস আমরা কিন্তু সিকিউরিটি প্রোটেকশনটাকে ফোকাস করি। যেমন আমরা যেটা করেছি ইএমবি চিপ কন্ট্রোল এটা আমরা করছি, তারপরে এনএফসি এটা আমরা দেখছি, 24/7 আমরা অ্যালার্ট দিচ্ছি, রেগুলার অ্যালার্ট 24/7 কিন্তু আমার কন্ট্যাক্ট সেন্টার ইজ ওপেন, সো ইউ ক্যান অলওয়েজ অ্যাক্সেস ফর ইউর এনি সর্ট অফ ডেভিয়েশন আমাদের কাছে ঢুকতে পারছেন, রিয়েল টাইম অ্যালার্ট দিচ্ছি। তারপর আমরা 3D সিকিউর ট্রানজ্যাকশনে গিয়েছি অ্যান্ড আমরা PCI অ্যান্ড DSS অ্যালাইন ডাটা প্রোটেকশনে আছি। দিজ আর দ্য সেলিয়েন্ট ওয়েজ অর প্রোটেকশন মেথড অর টেকনোলজি যেটা দিয়ে আমরা আমাদের কার্ড বিজনেসটাকে প্রোটেক্ট করে রাখছি ফর দ্য সেক অফ দ্য কাস্টমার্স হ্যাপিনেস অ্যান্ড দ্য সিকিউরিটি। নাম্বার ওয়ান, কার্ডটাকে আমরা কোথায় দেখতে চাচ্ছি? কার্ডটাকে আমরা দেখতে চাচ্ছি যে এখন আমরা ফিজিক্যালি একটা কার্ড দিই, আমরা ফিজিক্যালি কার্ডটা না দিয়ে আমরা ভার্চুয়ালি নিয়ে যেতে চাই, এটাকে ডিজিটালাইজেশনে যেতে চাই, এবং আমরা এই যে মোবাইলটাতেই আপনার কার্ডটাকে আপনি অ্যাভেলেবেল পাবেন। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এটা হলো আমরা কোথায় দেখতে চাচ্ছি। মার্কেন্টাইল ব্যাংকের অ্যাক্সেস টু কাস্টমার্স উইল বি হায়ার। আমার এনিওয়ান ক্যান বি মাই কাস্টমার বাই মেনটেনিং দ্য এলিজিবিলিটি। আমার কিন্তু কাস্টমার আমি অনবোর্ড করতে পারবো। এটা হলো আমরা ওই লেভেলে দেখতে চাই। আমাদের রিজিওনাল এবং গ্লোবাল ব্যাংকসগুলো যেভাবে কাজ করছে, ইভেন আমার টপ টিয়ার গ্রুপগুলো যেভাবে করছে, ওরা যেই লেভেলে চলে গেছে আমরা ইভেন ইকুয়ালি যেতে চাই ওই লেভেলে। এটাই আমরা দেখতে যাচ্ছি কার্ড বিজনেসটা ইন দ্য লং রান। সারা বাংলাদেশে আমরা চাই যে উইথ দ্য হেল্প অফ দ্য গভর্নমেন্টের কাছে কি চাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের কাছে কি চাচ্ছি আমাদের অ্যাক্সেসিবিলিটি, যে আমাদেরকে অ্যাক্সেস করার জন্য তো দেয়ার আর কিছু রিল্যাক্স হয়তো কিছু জিনিস লাগবে, অবশ্যই সিকিউরিটি প্রোটেকশনটাকে মাথায় রেখে ওই জিনিসটাকে সেইখান করে আর যেই যার সাথে আমরা সেইখান করলে আমরা পৌঁছাতে পারবো টু দ্য মার্জিনাল লেভেল, ওই জায়গায় আমরা যেতে চাই এবং আমরা ভার্চুয়াল কার্ডে যেতে চাই, আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে ঢুকতে চাই, এবং আমরা আমাদের যেমন ধরেন ইভেন একটা পার্টিকুলার মাইক্রো লেভেলেও কথা বলি, আমাদের মাস্টার কার্ডে আমরা যেমন মাস্টার কার্ড এলিট ওয়ার্ল্ডেও ঢুকতে চাই। সো দিস ইজ দ্য ওয়ে আমরা আমাদের পোর্টফোলিও বাড়াতে চাই, কারণ দ্য এন্ড অফ দ্য ডে আমাদের দ্যাট ইজ এ বিজনেস হাব, আমরা বিজনেস করতে চাই।